গুড মর্নিং। সকালে ছাদে উঠেছিলাম গাছে জল দেবার জন্য। ভাবলাম এই মৌসুমি লেবুগুলোকে তুলে ফেলি, তবে থাক, কটা দিন যাক, বুঝলেন, একটু হলুদ হোক, একটু পাকুক। আজকে রান্না করব মাছের ডিমের বড়া, মাছের মাথা দিয়ে ডাল, উচ্ছে আলু ভাজা, টমেটোমের চাটনি, আর সাথে থাকবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো আপাতত শুধুমাত্র মাছের ডিমের বড়া আর মাছের মাথা দিয়ে ডালটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমে ডিমটার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি, কিছুটা হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর একটা কথা, আমি কিন্তু মাছের ডিমের বড়া করলে একটু হলুদ দিই, যাতে আঁশটি গন্ধটা কিছুটা হলেও কাটে। তারপর আমি বড়াগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এপিট ওপিট করে বেশ সুন্দর লাল করে তুলে নিলাম। আর এদিকে ডাল করব বলে কুকারে বসিয়ে দিয়েছি, যাতে মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। মাছটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে আমি ডালের জন্য ফোড়ন দিতে শুরু করে দিয়েছি। জানেন তো, সপ্তাহের শেষে না সব কিছু ভালো খাওয়া হয়ে যাওয়ার পর দেখি ঠিক বেঁচে কুচে পড়ে থাকা কিছু এমন জিনিস থাকে যেগুলো কিন্তু সবার পাতে দেওয়া যায় না। তাই সেটাকে কিভাবে কাজে লাগাতে হবে যাতে সবার পাতেই পড়ে, সেটা চিন্তা ভাবনা করতে করতেই সকালবেলা 1 ঘন্টা সময় কেটে যায়। যাই হোক, এখানে তো বলতে ভুলেই গেলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তাতে গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়েছিলাম, সাথে তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর মনে পড়লো আমি তো টমেটো কাটতেই ভুলে গেছি। যাই হোক, গাছ থেকে টাটকা একটা টমেটো তুলে নিয়ে সেই টমেটোটাকেই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজটা হালকা ব্রাউনি কালার হয়ে গেলে তার মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার মশলাটা ভালো করে কষতে কষতে টমেটো কুচি দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। আর একটা কথা, আমার ছাদ বাগানে কিন্তু শুধুমাত্র মৌসুমি লেবুই নয়, সবেদা, আম, আমন্ড বাদাম সব রকমের গাছ রয়েছে। আপনারা যদি গাছ ভালোবাসেন অবশ্যই বলবেন আপনাদের বাড়িতে কী কী ফলের গাছ রয়েছে। এবার ঢাকনা তুলে যখন দেখলাম যে প্রায় টমেটোটা গলে এসেছে, তখন আরও কিছু মশলা অ্যাড করলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে রোজকার বাড়িতে ইউজ করা মশলা আর কি। সব কিছু দিয়ে যখন ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম, তখন অলরেডি আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তাই কিছুটা পরিমাণ জল দিয়ে আবার মশলার একটু কাঁচা গন্ধটা ছেড়ে যেতে দিলাম। তারপর সিদ্ধ করা মুগের ডালটা দিয়ে ভালো করে আবার কষতে থাকলাম। আর হ্যাঁ, আমি কখনো কখনো গোটা গরম মশলা ফোড়ন দিই, কখনো কখনো গুঁড়ো মশলা মানে গুঁড়ো গরম মশলা আমি ডাল হয়ে যাওয়ার পরে দিই। তো আজকে গোটা গরম মশলা ফোড়ন দিয়েই করলাম। তারপর মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম, ডালটা